এই সমস্যাটা আমাদের দীর্ঘদিনের। তো এটা নিরসনের জন্য আমাদেরকে এখন অবশ্যই যে এই সমস্ত নালা ড্রেন করা হবে সেগুলা পরিকল্পিতভাবে করা উচিত। খালটা আমাদের শহরে একটা খালই আছে শুধু, সেই খালটা ইতিমধ্যে পৌরসভা ড্রেজিং করা শুরু করছে। বেগম মেশিন দিয়ে আমি দেখছি দুই একটা জায়গায় তারা খাল পরিষ্কার করতেছে এবং কাজও হচ্ছে। ঠিক একইভাবে যদি নোয়াখালী শহরের চারিদিকে যে সমস্ত নালা নর্দমা আছে, খাল আছে, এগুলাকে যদি ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাহলে আমার মনে হয় জলাবদ্ধতা স্থায়ীভাবে থাকবে না। হ্যাঁ, মাঝে মাঝে অতিবর্ষণের ফলে জলাবদ্ধতা হবে, এটা নিরসন করা একটা দুরূহ কাজ। এটা আমাদের মতো দেশে এটা অনেকাংশে সম্ভব না, কিন্তু স্থায়ীভাবে যেন জলাবদ্ধতা তৈরি না হয় এই জন্য আমার মতে আপাতত নোয়াখালী শহর থেকে 3টি লাইনে নোয়াখালী শহরের পানি নামে, 3টা ক্যানেল দিয়ে, 3টা খাল দিয়ে। সেই খালগুলো হলো দত্তের খাল, ইসলামিয়া খাল, গাবুয়ার খাল। এই খালগুলার মুখে মুখে অনেক জায়গায় বাধা বিপত্তি আছে, অনেকে অপরিকল্পিতভাবে অননুমোদিতভাবে বাড়িঘর করে ফেলছে। এগুলা সরাই ফেললে এবং এই খালটা যদি পরিষ্কার করে দেয়া হয়, এই 3টি খাল, তাহলে আমাদের জলাবদ্ধতা অনেকাংশেই নিরসন হবে। আর আভ্যন্তরীণ ভাবে পৌরসভা ছোটখাটো যে সমস্ত ড্রেন রুন আছে এগুলা যদি ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। রোড ডিভিশন একটা ড্রেন করেছে রাস্তার পাশে, এই ড্রেনটা সম্পূর্ণরূপে অকার্যকর, কারণ এটার মধ্যে কোনো লেভেল মেনটেন করা হয় নাই। ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউতে যেভাবে করার দরকার ছিল ওটা কোনোভাবেই পালন করা হয় নাই। সরকার টাকা দিছে, অন্যরা কিভাবে এই টাকা ব্যবহার করছে, একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নোয়াখালীর সাথে আমার আলাপ হয়েছে এর আগে, উনি যেভাবে কথা বলছেন আমি একজন পুরো বাসিন্দা হিসেবে হতাশ হয়েছি। এবং আমি কিছুটা হলেও ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ালেখা না করলেও আমার কিছুটা অভিজ্ঞতা হওয়ার সুযোগ হয়েছে, আমি যেহেতু একসময় ঠিকাদারি করতাম। উনি লেভেল বলতে কিছু বুঝে না এবং একটা ড্রেনের আউটলেট পর্যন্ত যে কন্টিনিউ করার কথা ছিল সেখানে উনি যায় নাই, ড্রপ দিয়ে দিয়ে ড্রেন করছে। এই ড্রেন কেন করছে আমি জানি না, যেখানে ড্রপ হয়েছে সেখান দিয়ে পানি বাধা হয়েছে, সেখানেই দেখা গেছে যে রাস্তার উপর পানি উঠে গেছে। এবং রাস্তা, সরকারি রাস্তা, অনেক টাকা ব্যয়, অনেক কাঙ্ক্ষিত রাস্তা, যেটা নোয়াখালীর মানুষ দীর্ঘদিন আশা করছিল এরকম একটা রাস্তা হবে। রাস্তা হওয়ার পরে এখন ড্রেনের কারণে রাস্তা নষ্ট হয়ে যাবে। যদি বর্ষায় পানি জমে রাস্তার উপর, তখন বড় বড় গাড়ি ডেইলি কয়েকশো গাড়ি রাস্তার উপর দিয়ে চলাফেরা করে, এই জন্য ওই রাস্তা নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা আছে।